হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে চলে এসেছি আমরা ইকো পার্কে একটু ঘোরাফেরা করার জন্য। তো বড়মশাইকে বগল দাওয়া করে নিয়ে চলে এসেছি একটু ঘুরবো বলে করে। তো বড়মশাইকে বলছিলাম, ছুটি মিলছিল না, তো তারপর যে অনেক ম্যানেজ করার পর চলে এসেছি। আজকে কিন্তু আমরা এসেছি ইকো পার্কের 1 নম্বর গেটে। তো ইকো পার্কে 1 নম্বর গেটে যারা যারা আসেনি তারা দেখো ভালো করে। তো কোথায় কী আছে সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি চলে আসলাম আর যে বড়মশাইয়ের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো টিকিট কাউন্টার কোথায় সেটা আমরা দেখছিলাম। তো এই দেখো অনেক বড় মাঠটা, এখানেও কি টয় ট্রেন গাড়ি টাড়ি এখানে চালাচ্ছে সবাই। তো এখানে অনেকটা বড় মাঠ। আর সেই আমরা যাব আইফেল টাওয়ারের এখানে। তো এখানেই আছে আইফেল টাওয়ার। তো আমরা জানতাম না, তো ইকো পার্কে আছে কিন্তু কোথায় ছিল সেটা জানতাম না। তো যাই হোক আমি একটু ঠিকঠাক হয়ে গেছিলাম। তো আর এখানে ঘাসগুলো বেশ সুন্দর, অনেক দিন পর সবুজ সবুজ দেখতে পেলাম। আর এখানে সবুজ সবুজ মানে তোমরা জানো যে ঠান্ডা ঠান্ডা, বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগে। তো এই দেখো ফাইনালি টিকিট কাউন্টারের কাছে আমরা আসলাম আর বড়মশাই চলে গেছে টিকিট কাটতে। তো টিকিটটা কেটে নিয়ে আসুক, দেখা যাক। তো বড়মশাই টিকিটটা নিয়েও এসছে। তো টিকিটের দাম কিন্তু খুব একটা বলবো না যে বেশি, তো 30 টাকা করে নিয়েছে পার হেড। আর এই হচ্ছে কত বড় এরিয়াটা এখানে। তো তারপর আর কি আমরা দুজন ফাইনালি এন্ট্রি নেব। টিকিট তো কাটা হয়ে গেছে। তো 1 নম্বরে কি আছে সেটা আমরা জানি না, তার জন্য আমি ভাবলাম ভিডিও করি, তোমরাও যদি কোনোদিন আসো তো সুবিধা হয়ে যাবে। তো প্রথমেই কিন্তু পার্কের মধ্যে ঢুকে এই যে পেয়ে গেলাম মাঠটা। তো মানে সবুজ সবুজ বেশ সুন্দর। তো জলটা সামনে সবে মাত্র দিয়েছিল, তো তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য ছুটে গেছিলাম। তো বেশ ভালো লাগছিল। তারপর আর কি বড়মশাই আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে কোথায় কি আছে দেখার জন্য। তো অনেকটা বড় এরিয়া, তার কারণে ঘুরতে কিন্তু অনেকটা সময় লেগেছিলো। আর আমরা যখন আমরা গেছি বিকেলে, কমসে কম পৌঁছেছি 6টার সময়, 7:30 পর্যন্ত থাকে খোলা। তো আর এই যে এখানে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এখানে সাইকেলগুলো কিন্তু রেন্টে তোমরা নিতে পারো। তো আমরা ভাবছিলাম যে আমরা হেঁটে হেঁটে ঘুরবো, হেঁটে হেঁটে ঘুরলে একটু টাইমটা কাটে, ভালো লাগে। আর সাইকেলে ঘুরলে ওটা হয়তো সাইকেল কাপল আর কি, তো এমনি শখে আর অনেকে ঘুরে। তো যাই হোক এই যে লেকটা, তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমরা ভাবছিলাম যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আর এখানে কিন্তু বেশ ভালো লাগছে, রাত্রের সময় কিন্তু দেখতে ভালো লাগে। আর এখানে সব বয়স্ক বাচ্চা সবাই এসছে ঘুরতে। তো আমি কিন্তু প্রথমবার আসলাম বড়মশাইয়ের সঙ্গে। বড়মশাই আগে এসছে কিনা জানি না, বড়মশাই এখানেই থাকতো যেহেতু, কিন্তু এসছে আগেও। তো আমি কিন্তু প্রথমবার আসলাম। আর দেখো কি সুন্দর, বেশ হাঁটা চলার জায়গা কিন্তু বেশ আছে। তো এখানে বেশিরভাগ লোক ভিডিও করতে, ছবি তুলতে আসে, সময় কাটাতে। কিন্তু আমি এসেছিলাম সময় কাটানোর জন্য আর ছবি টবি তোলার জন্য এসেছিলাম। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে বড়মশাইকে বলছিলাম যে আইফেল টাওয়ারের কাছে গিয়ে ছবি তুলবো। তো বড়মশাইকে বলছিলাম চলো নিয়ে চলো। তো ফাইনালি সে আজকে নিয়ে আসলো। তো এই 1 নম্বরে কী দেখার আছে সেটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, এবং কি আছে সেটাও কিন্তু বলে দিচ্ছি। যে ফাইনালি হচ্ছে লেকটা তো আছে, ওটা সাইডে সাইডেই যে ঘোরাফেরার জায়গা, বেশ সবুজ সবুজ বসার জায়গাগুলোও আছে। তো বড়মশাই আর আমি দুজনে ভিডিও করছিলাম, বলছিলাম যে এরকমভাবে ধরো বলে করে। তো ঠিকঠাক আসছিল না, তার জন্য। তো এই হচ্ছে রিসোর্ট, তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতেও পারো। তো এই রিসোর্টগুলোর দাম কত ঠিকঠাক আমি জানি না, হয়তো গুগলে হয়তো পেয়ে যাবে তোমরা সার্চ করলে। কিন্তু 1 নম্বর এখানে যে রিসোর্ট আছে, যারা বাইরে থেকে এসে করে এখানে থাকতে চাও, থেকে করে ঘোরাফেরা করতে চাও, তারা কিন্তু এখানে আসতে পারো পুরো নির্দ্বিধায়। তো এই দেখো আমি তো জানতাম না এখানে রিসোর্ট আছে বলে করে আসলাম। তো এই যে যাচ্ছে ওই যে আইফেল টাওয়ারের কাছে আর একটুখানি, তো গিয়ে করে দেখি কী হয়। আর আমরা টিকিট কেটে এসেছি 1 নম্বরের ওখান থেকে। তো এখানে শুধু হেঁটেই চলেছি, দেখার তেমন কিছু নেই। তো আমরা কিন্তু বেরিয়ে আসলাম, দিয়ে যে আইফেল টাওয়ারের কাছে আসলাম। এখানে এসে ভাবলাম যে কয়েকটা ছবি টবি তুলে নেব। আর এত পরিমাণে গরম লাগছিলো এখানে আসতে, আর কি বলবো। তো পুরো এনার্জি শেষ হয়ে গেছিলো। তো এ দেখো ওই সাইডে আমরা ছিলাম। তো যাই হোক ছবি টবি তোলা হলো। তারপর যখন আমরা ভাবলাম যে এখন যাই, আমরা ওখানে গিয়ে করে বসবো, একটু ঘোরাফেরা করব, তখন বলছে আবার টিকিট কাটো। তখন আমরা ভাবলাম না, টিকিট কাটবো না, এমনিতে তো কিছু নেই, ওখানে শুধু গিয়ে বসতাম আমরা। তো আমাদের এই ভুলটার জন্য আর ফিরে যেতে পারলাম না, বা সেই সাইডটাতে আমরা সময় কাটাতে পারলাম না। তোমরা যদি কেউ আসো কোনো দিন, তো বলবো যে তোমরা ওই ভুলটা করো না, প্রথমে ওই সাইডে সময়টা কাটিয়ে তারপর এই সাইডে আসো। আইফেল টাওয়ারের কাছে চলে আসলে কিন্তু ওই টিকিটের মূল্য শেষ। তো যাই হোক এই যে হচ্ছে এখানে একটা বিয়ে হচ্ছে, মানে ভিআইপি বিয়ে হচ্ছে।
ভিআইপি গেস্টের বিয়ে হচ্ছে। তাজ মানে তোমরা জানোই অনেকে। তো এই যে তাজ হোটেলটায় বেশ ভালো একটা ডেকোরেশনের বিয়ে হচ্ছিলো। আর এই যে বর গাড়ি, তো বর গাড়িটা আমি প্রথমবার দেখছি এরকম টাইপের গাড়ি। তো এরকম টাইপের বিয়ে কিন্তু আগে দেখেছি, তো আমি যদিও জব করতাম হোটেলের সাথে তখনও দেখেছি, কিন্তু এরকম টাইপের বর গাড়ি দেখিনি। আর এই যে দেখো ঘোড়াটার অবস্থা পুরো খারাপ, আর তাকে সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে। আর ঘোড়াটার মনে বয়স হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, আর তাকে বেশ সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আসলাম, এসে করি যে পাটা ব্যথা করে যেতে, এখানে বড়মশাই আর আমি দুজনে একটু বসছিলাম। তো আমরা বললাম যে একটু বসবো, রেস্ট নেবো, তারপর যাবো, কারণ অনেকটা বড় এরিয়া, তো তার জন্য দুজন মিলে একটু বসলাম। তো বড়মশাই বসলো, বসে করে একটু বলছে সে জল খেয়ে নেবে, তো জলটা সে খেয়ে নিক। তো আমি জলটা খেলাম। আর এই যে দেখো পুরো ফাঁকা ওয়েদার, এখন বাজে হচ্ছে 8:30। আমরা এসেছিলাম 6টার সময়, ঢুকেছি আর 8:30 বাজে। তো এখন আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার মুহূর্তে আর বেরিয়ে গিয়ে কিন্তু এই যেখানে নিয়ে নিলাম হচ্ছে মোমো। তো বরমশাই আর আমি দুজনে মোমো নিয়ে নিয়েছি। মোমোটা কিন্তু বেশ ছিল। তো আমি বলবো যে তোমরা আসলে অবশ্যই আবার ট্রাই করতে পারো, এখানে মোমোটা কিন্তু বেশ ছিল, আমার ভালো লেগেছে, তোমরাও খেতে পারো। তো বড়মশাই আর আমি দুজনে মিলে করে খেয়ে নিলাম মোমো। তো দুজনে 2 প্লেট মোমো নিয়ে করে খেলাম। আর হচ্ছে বড়মশাই বলছিল আবার কি খাবে, আমি বললাম আর কিছু খাবো না, আমরা আমাদের জায়গায় গিয়ে করে আবার কিছু খেতে চাই। তো যাই হোক, তো মোমোটা একটু গরম ছিল, তার জন্য আমি ওয়েট করছিলাম কখন একটু ঠান্ডা হবে তারপর খাবো। তো স্যুপটা মোমোটা দুটোই ভীষণ পরিমাণে গরম ছিল, মানে মুখে দিলে জিভ পুড়ে যাবে, এত পরিমাণে গরম ছিল। তার জন্য আমি ভাবছিলাম কখন ঠান্ডা হবে। তো যাই হোক, একটু ঠান্ডা হয়েছে মনে হয়। তো এখন দেখা যাক, টেস্ট করা যাক। তো অবশ্যই আমি খেলাম, তো ভীষণই পরিমাণে ভালো লাগছিলো। আর হচ্ছে কি বলো তো, অন্য কোথাও আমি মোমো খেয়েছি সেগুলো না খুব কম কম পুর থাকে, কিন্তু এটাতে অনেকটা পরিমাণে পুর ছিল। আর এই যে আমরা বেরিয়ে গেছি আবার সেই 1 নম্বর গেটের এখানে আমরা বাস ধরবো আর আমরা আমাদের বাড়ি চলে যাব। আজকের ভিডিও কিন্তু এত দূরে ছিল। আর কেমন লাগলো এই পার্কের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আসলে এগুলো মেনে চলো, ঠিক।